أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দোয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে শেষ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দেশিত রবিবারের কোরআন ক্লাস মজলিস নুরানি কোরআনি মজলিস কামেল ওলি আল্লাহ বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে মাসটা চলতেছে এটা হচ্ছে শাবান মাস। আজকে শাবান মাসের 26 তারিখ, আর কয়টা দিন পরেই রমজান চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসের চাঁদ উদিত হতো, রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই আল্লাহর দরবারে দোয়া করতেন এবং উম্মতদেরকে আল্লাহর কাছে দোয়া করার জন্য আদেশ করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মধ্যে উম্মতদেরকে দুইটা জিনিসের দিকে ইঙ্গিত করলেন। একটা হলো যে শাবান এবং রজব দুইটা মাস, রজব মাস এবং শাবান মাস যেন আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতময় করেন। ওবাল্লিগনা রমাদান, আরেকটা আরজি হলো আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত বাড়িয়ে দেওয়া বৃদ্ধি করা হয়। কেন? যাতে করে আমি রমজান মাসের ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে যাইতে পারে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের তামান্না, চাহাত, যে রজব মাসের যেহেতু চাঁদ উঠে গেছে, এই দুইটা মাস বরকতময় হোক এবং হায়াতটাকে আল্লাহ আমার বাড়িয়ে দেন, যাতে আমি রমজানের ইবাদত বন্দিগি করে আপনার কাছে আসতে পারি। এটা হচ্ছে রসুলের দিলের তামান্না। এই জন্যে এই দোয়াটা পড়া হইল সুন্নাহ। রজব শেষ হয়ে গেছে, শাবানও শেষের দিকে, আর অল্প মাত্র কয়েকটা দিন আছে রমজান শুরু হয়ে যাবে। এই দুইটা মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে তাগিদ দিছেন যে কেন? রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কারণ রমজান মাস এটা একটা দামি মাস। রজব মাস এটা হলো আল্লাহ পাকের মাস, শাবান মাস নবীর মাস, রমজান মাস এটা হলো উম্মতের মাস। এই জন্যে রমজানের রোজা এটা অত্যন্ত দামি একটা ইবাদত। আমরা যে রোজা রাখি, রোজার যে সিফতটা, এই সিফতটা হলো আল্লাহ পাকের সিফত। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দামি একটা ইবাদত, এই রমজান মাসের ব্যাপারে রোজা ফরজ হওয়ার ব্যাপারে সূরাতুল বাকারার মধ্যে আয়াত আসছে যে রমজান মাসের রোজাটা যে তোমাদের উপর ফরজ করা হইতেছে, এটা নতুন কোনো বিষয় নাই। তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল তাদের উপরও রমজানের রোজা ফরজ ছিল। যে বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমেই বোঝা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার ইমানদার বন্ধুগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। যে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল তার ব্যাখ্যা কিতাবের মধ্যে আসছে। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 3টা রোজা ফরজ ছিল, আয়ামে বীজের 3টা রোজা। যে আয়াম মানে দিন, বীজ শব্দের অর্থ মানে শুভ্রতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গন্ধম ফল খাওয়ার পরে তাদের চেহারা কালো হয়ে গিয়েছিল। ফেরেশতারা তাদের জন্য দোয়া করেছিল,
আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন। এই জন্য ওই শুকরিয়া স্বরূপ হযরতে আদম আলাইহিস সালাম যে 3টা রোজা রাখতেন, 13, 14, 15, এটা হযরতে আদম আলাইহিস সালামের যুগের আমল ছিল। হযরতে নূহ আলাইহিস সালামের যুগে রোজা ছিল সারা বছর, অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরতে ঈসা আলাইহিস সালামের রোজা ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাম লাগাতার 40 দিন জঙ্গলের ভিতরে রোজা ছিলেন। তারিখে ইবনে হিসাবের মধ্যে আসছে হযরতে ঈসা আলাইহিস সালামকে তার উম্মতগণ জিজ্ঞাসা করছিলেন যে আমাদের যে ভিতরে যে পাপাত্মা আছে এটা আমরা কিভাবে বের করব? সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, মানুষের ভিতরের পাপাত্মা যেটা, এটা বের করার মাধ্যম হলো রোজা এবং দোয়া ব্যতীত অন্য কোনো উপায় এটা বের করা সম্ভব নাই। এই জন্য রোজার মাধ্যমে ভিতরটা পরিষ্কার হয়। এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের যুগে রোজা ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে রোজার অবস্থা কি ছিল? 6 মাস রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আর একদিন তিনি পানাহার করতেন। এরকম টানা 6 মাস রোজা রাখতেন, একদিন পর পর। হযরতে মূসা আলাইহিস সালামের যুগে রোজা ছিল আশুরার রোজা, একটা রোজা ফরজ ছিল আশুরার রোজা। এরকম পূর্ববর্তী উম্মতের উপরে এরকম রোজা ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন, মদিনায় যাওয়ার পরে দেখেন ওই মদিনার ইহুদি যারা ছিল তারা রোজা রাখতেছিল। বলতেছে, তোমরা কিসের রোজা রাখো? তখন বলতেছে, এই দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করছেন, নাজাত দিয়েছেন, এজন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নাহনু আহাক্কু বিমিনকুম বিমূসা, যে আমি আমার ভাই যে তোমাদের থেকে বেশি হকদার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন এবং উম্মতদেরকে রাখার আদেশ করেছেন। এজন্য আশুরার রোজা তারা রাখতে একটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আশুরার 2টা রোজা রাখা। এরকম পূর্ববর্তী যুগে এই রোজাগুলো ফরজ ছিল। তারপরে কুরআনুল কারীমের মধ্যে যে আমরা যে এখন যে রোজা রাখতেছি, এই রোজাটা কয়েকটা ধাপে ফরজ হয়। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ামে বীজের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম রাখতেন, কেউ রাখতো না। নবীজির আমল দেখে দেখে ইচ্ছা ছিল। 2 নম্বর হলো যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে রমজানের রোজাটা 2য় ধাপ। ইচ্ছা করলে রোজা রাখতে পারবা, অথবা রোজা রাখতে না পারলে ফিদিয়া দিয়ে দিবা। একটা রোজার যে ফিদিয়া আছে এটা দিয়ে দিলে তোমাদের এটা আদায় হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর ধাপ হলো ফামান কানা মিনকুম শাহিদা, যে ফামান কানা মিনকুম, এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে তখন আর ফিদিয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পরে যখন রমজান মাস তোমাদের মাঝে আসবে, তখন ফিদিয়া দিলে আর রোজা আদায় হবে না। এর পূর্ববর্তীতে আগে হুকুম ছিল যে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিলে সেটা ফরজ আদায় হয়ে যাইত। কিন্তু যখন ফামান কানা মিনকুম ফালইয়াসুম, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রমজান মাস আসলো, তখন আর ফিদিয়া চলবে না। তখন এই রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল। তখন ফিদিয়ার যে আয়াত ছিল, এই আয়াতের হুকুমটা রহিত হয়ে গেল। এই হলো লাস্ট পর্যায়। এই জন্য রমজান মাসের রোজাটা, রমজান মাস পাইলে সুস্থ সবল যারা আছে, মুকিম থাকবে, তাদের উপর রোজা ফরজ। এটা হলো সর্বশেষ। অর্থাৎ রমজান মাসের যে রোজাটা আমরা এখন রাখতেছি, এটা কয়েকটা ধাপে ধাপে আমাদের কাছে আসছে। এজন্য
এখন সর্বশেষ যে হুকুম বিধান, এটা হলো রমজান মাসের ফরজ রোজা, এটা ছাড়ার আর অনুমতি নাই। এজন্যে যারা রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরে দীর্ঘ 1 মাস রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এখানে আর সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছেন, যুগে যুগে জিনারাই পূর্ববর্তী উম্মত যে রোজা রাখত, রোজা দ্বারা উদ্দেশ্য ছিল একটাই, তাকওয়া অবলম্বন করা, ক্ষুধাবীতি, আল্লাহ পাকের ভয় দিলে অর্জন করা। রোজার উদ্দেশ্যই এটা। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার দুনিয়ার ইমানদার বন্ধুগণ, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, যেরকম ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে অর্জন করতে পারো। রমজান মাসের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহুর রায়্যান। দুনিয়ার মধ্যে আমার উম্মত যারা রমজান মাসের রোজা রাখবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গেট নির্মাণ করেছেন, যে গেটের নাম হলো রায়্যান। ওই গেট দিয়ে রোজাদাররা ব্যতীত অন্য আর কোনো মানুষ প্রবেশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ফাআইনাস সাইমুন, দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছো তোমরা কোথায়, এদিকে আসো। ফাদাখালু, যখন তাদেরকে ডাকা হবে, তারা যখন ওই গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, উগলিকা বাবান, ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এজন্য রমজান মাসের রোজা ফজিলতে রাসূল বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা গেট থাকবে, শুধুমাত্র ওই গেট দিয়ে যারা রোজা রাখবে তারা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের রোজাটা যেরকম ফজিলত আছে, এটার গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাহ, রমজান মাসের রোজাটা হলো ঢাল স্বরূপ। রমজান মাসের রোজা হলো ঢাল স্বরূপ। কিসের ডাল? জাহান্নাম থেকে মুক্তির ডাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে রোজা রাখতেছ, এই রোজাটা তোমরা সিদ্ধ করে ফেলো না, ফেরে ফেলো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রমজান মাসের রোজা এটা আবার হালকা হয় কেমনে, ছিদ্র হয় কেমনে, ভেঙে যায় কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে রমজান মাসের রোজা যেরকম জাহান্নাম থেকে মুক্তির ঢাল, যুদ্ধের ময়দানে একজন মানুষ যদি ভাঙ্গা ঢাল তার হাতে থাকে, শত্রুর আঘাত করলে যেরকম প্রতিহত করতে পারবে না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক তদ্রূপ তোমরা যে রোজা রাখতেছ, এই রোজাটা হলো তোমাদের জাহান্নাম থেকে মুক্তির ঢাল। অতএব এই রোজাটাকে তোমরা সিদ্ধ করো না, রোজাকে তোমরা ফেলে ফেলো না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এটা রোজা আবার ছিঁড়ে যায় কেমনে, ভেঙে যায় কেমনে? বলতেছেন, তোমাদের কিছু আমলের কারণে রমজান মাসের রোজার আদাব যদি রক্ষা করতে না পারো, তখন রমজান মাসের রোজা এটা ছিদ্র হয়ে যায়। তার মধ্যে এক নম্বর হলো, রাসূল বলেন, মিথ্যা কথা। হাদিসের মধ্যে আছে যে লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি রোজা রাখলো, সারাদিন পানাহার করলো না, না খেয়ে থাকলো, কিন্তু তার জবান দ্বারা মিথ্যা কথা পরিহার করতে পারলো না, জবানের হেফাজত করতে পারলো না, আল্লাহ এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কাছে ওই বান্দার শুধু সারাদিন পানাহার ব্যতীত, ক্ষুধা ব্যতীত আর কিছুই পৌঁছায় না। এই জন্য রমজান মাসের রোজাটা রাখতে হবে। এক নম্বর, মিথ্যা কথা পরিহার করতে হবে, গীবত, শিকায়ত, এই ধরনের যত ধরনের আমল আছে, সমস্ত আমল থেকে আমাদের জবানটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। যদি আমাদের জবানটাকে আমরা হেফাজত করতে পারি, তাহলে আমাদের রমজানের রোজাটা যে ঢাল স্বরূপ আল্লাহ রাসূল বলেছেন, এটা পরিপূর্ণ থাকবে।
আর এটা থেকে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো। আরেকটা হলো রোজার মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়ে আল্লাহর বন্ধু হয়। যেহেতু রোজা এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাক যেরকম পানাহার থেকে বিরত থাকে, বান্দা তুমিও না খেয়ে থাকা এই গুণটা যে অর্জন করলা, আল্লাহ পাকের এই গুণটা তোমার সিলের মধ্যে যখন আসবে, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি হিসেবে মুত্তাকি হিসেবে কবুল করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের যে রোজার হক অনুযায়ী 30টা রোজা রাখার তৌফিক দান করুন। শ্রীমতী আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম।